এক নম্বরে যারা ইমামুল আদিল হবে, ন্যায়পরায়ণ দেশের শাসক হবে, ওই নেতার জায়গাটা আল্লাহর আরশের নিচে আপনার হবে। দুই নম্বরে কারা হবে? আল্লাহর নবী পবিত্র জবান দ্বারা বললেন, আপনার সাফুন নাসাফিল ইবাদতি রব্বিহি। এ পৃথিবীর যুবক জওয়ানেরা, তোমরা যদি আল্লাহর ইবাদত করে বড় হও, আল্লাহর আরশের নিচে জায়গা হবে। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, সাফুন নাসাফিল ইবাদতি রাব্বিহি। যুবক আর যুবতী অবস্থায় আল্লাহর ইবাদত করে যারা বড় হবে, তাদের জায়গাটা আরশের নিচে হবে। এখন বর্তমানের যুবক আর যুবতীরা ইবাদত করে বড় হয় কি? জোরে বলুন। না না, এরা আপনার বলে হাঁচে এসার জামাতের পরে নতুন একটা জামাত চালু করেছে। ওই জামাতটার নাম হলো পাবজির জামাত। কি নাম বললাম বাপ? ওই জামাতটার নাম হলো পাবজির জামাত। ওই জামাতটার নাম হলো ফ্রি ফায়ারের জামাত। এই তো কয়েকদিন আগে বহরমপুরে আপনার বলে হাঁচে ফ্রি ফায়ার চালিয়ে রেল লাইনে যাচ্ছিল। আপনার বলে হাঁচে 4 দিনের ঘটনা, আর আপনার ট্রেন চলে যায় ফ্রি ফায়ারে, তাকে শুনতে দেয়নি। পৃথিবীর জমিন থেকে মায়ের কোলাহারা হলো। ঠিক না বেডিং বাবা? কত বর্তমান যুগে ফ্রি ফায়ার আর পাবজি যে আপনার চলে গেল। বর্তমান যুগে আপনার ফ্রি ফায়ারে চালায়। আপনাদের এলাকায় মনে হয় এই রকম ভাইরাস নাই, আছে নাকি বাপ? বর্তমান যুগে এখানে আপনাদের মনে হয় খেলে না। আমাদের রানীতালা আর আপনার ভগবান গোলা 2 নম্বরে 1 নম্বরে দেখা যায় যুবক আর যুবতীরা 5টা 7টা মিলে এরা বাগানের আপনার এক কোণে বসে যায়, এরা ফিল্ডের এক কোণে বসে যায়, এরা দোকানের আপনার মাচানে বসে যায়, এরা মোড়ে মোড়ে বসে যাবার পরে 2 আঙ্গুলকে আপনার বলে হাঁচে ক্ষয় করে ফেললো। আর ফ্রি ফায়ার আর পাবজি খেলে আপনার বলে হাঁচে রাত্রি 12টার সময় বাপ আপনার যখন জিজ্ঞেস করে, এ বেটা রাত্রি 12টায় কোথায় ছিলে? বাপের উত্তর দেওয়ার জন্য বেটা রেডি করেছে। উত্তরটা হলো অনলাইনে ক্লাস চলছিল। ঠিক না বেঠিং বাবা? রেজাল্ট আপনার কি হবে ভালোই জানে। আপনার ফ্রি ফায়ার আর পাবজিতে আপনার হারিয়ে দিলেন। মুসলমানের যুবক আর যুবতী আপনাদের বলে দি, আপনারা শুনে রেখে দেন, আজকে পাবজি আর ফ্রি ফায়ার খেলেন। এই পাবজি আর ফ্রি ফায়ারে এমন আপনার অসুখ হবে, অত্যাধিক স্ক্রিন টাচ মোবাইল চালানোর ফলে আপনার দৃষ্টিশক্তি হারা হবেন, আপনার দৃষ্টিশক্তি লোপ পেয়ে যাবে। পৃথিবীর বিজ্ঞানীরা বলল শুধু তাই নয়, অত্যাধিক যদি আপনার বলে হাঁচে স্ক্রিন টাচ মোবাইল চালানো যায়, যদি আপনার বলে হাঁচে সেখানে আপনার বলে হাঁচে চোখ লাগানো যায়, তাহলে ওই ব্যক্তির আপনার ব্রেন শক্তি লোপ পেয়ে যাবে। শুধু তাই নাই, ওই লোকটা যখন বারবার তাকাবে তার যৌন চাহিদা আপনার কমে যাবে, অবশেষে তাকে অক্ষম হয়ে যেতে হবে। বিবি আপনার বলে হাঁচে আদর না করে আপনার বুকে লাথি মেরে অন্যের সঙ্গে পরকিয়া করবে। মুসলমানের যুবক যুবতীরা, আগের দিনে এরকম গোপন গুপ্ত রোগের ডাক্তার আপনার দেখা যেত না, আর এখন গুপ্ত রোগের ডাক্তার মোড়ে মোড়ে, গুপ্ত রোগের ডাক্তার বাজারে বাজারে, আর আপনার বলে হাঁচে গুপ্ত রোগের চিঠি দিয়ে বেড়ায়। কারণ আপনার বলে হাঁচে এখন 50% যুবকের আপনার যৌন চাহিদা হারিয়ে গেছে। কারণ এরা আগতে আপনার এই সব উল্টো পাল্টা দেখে, আর আপনার বলে হাঁচে বীরে আপনার বলে হাঁচে উল্টো পাল্টো আপনার বলে হাঁচে ছবি দেখার পরে এদের আপনার বলে হাঁচে কর্মক্ষমতা বেহাত হয়েছে। আল্লাহর নবী বললেন, যুবক আর যুবতী তোমরা ইবাদত করে বড় হয়ে যাও, আল্লাহ পাকের তোমাদের জায়গাটা আরশের নিচে বানিয়ে দিবে। জোরে বল সুবহানাল্লাহ। 3 নম্বরে কারা আল্লাহর আরশের নিচে জায়গা পাবে? নবীকে জিজ্ঞেস করেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো আল্লাহর হাবিব, আপনি বলে দেন 3 নম্বরে কারা আল্লাহর আরশের নিচে জায়গা পাবে? নবী আমার বলেন, রাজুলুন কলবুহুল মুআল্লাকুন ফিল মাসজিদ, যার হৃদয় মসজিদের সঙ্গে লেগে যাবে, আমার আল্লাহ পাক তাকে আরশের নিচে জায়গা দেবে। মসজিদের সঙ্গে যার হৃদয় লাগবে, কালবুহুল মুআল্লাকুন ফিল মাসজিদ, মসজিদের সঙ্গে যার হৃদয় লেগে যাবে, আমার আল্লাহ পাক আরশের নিচে জায়গা দেবে। বলে হুজুর, আমরা মসজিদ ভালোবাসি, আপনাদের মসজিদ কতলা? কতলা? একতলা না দুতলা? এই তো ভাব, ভালো না বাসলে দুতলা কি করে হলো?
প্রয়োজনে টাইলস লাগাবো, প্রয়োজনে আপনার বলে হচ্ছে মার্বেল, ঠিক না বেঠি? প্রয়োজনে আপনার এসি লাগিয়ে দেব। এখন শতকরা 10% মসজিদে এসি লাগানো হয়েছে। কিছু হোক আর না হোক এসি লাগা। নামাজি কটা 3টা, নামাজ পড়ার পরে বাড়িতে আরাম নাই, ফ্যান চালিয়ে আর এসি চালিয়ে ঘুমাই, ঠিক না বেঠি? হ্যাঁ, ঘুমাই না মসজিদে আরামের জায়গা নাকি? মসজিদ সেজদা করার জায়গা, অতএব আরাম করার জায়গা নয়। বলে মাওলানা আমরা আপনার মসজিদকে ভালোবাসি না, ভালোবাসলে এত সুন্দর মসজিদ বানানো গেল, আমরা আপনার যাইতো কবে যাই? বলে হুজুর আমাদের মসজিদে লোক ধরে না। আমি বললাম কত লোক ধরে না? বলে জানেন না জুম্মার দিনে আমাদের জায়গা হয় না, এই জন্য মসজিদ থেকে দোতলা বানানো হয়েছে। মুসলমানেরা আর জুম্মার দিনে তুমি গেলে আর আপনার 5 ওয়াক্ত তোমার নামাজে হাজির নয়, তবুও জুম্মার দিন যদিও যায় অনেক মুসল্লিকে দেখা যায় বাবা জুম্মার দিন আপনার জুম্মার আজান হওয়ার পরে হিলে দুলে যায়, অন্তত পক্ষে খুতবাটাও ছাড়ার চেষ্টা করে, ঠিক না বেঠি? মৌলবি বক্তৃতা করবে শুনবো না, কারণ সমানা শোনার সময় নাই। আল্লাহর নবী জিজ্ঞাসা, আল্লাহর নবীকে জিজ্ঞাসা করুন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, জুম্মার দিন যদি প্রথম কাতারে 1 নম্বরে ঢোকা যায় কি পাওয়া যায়? আল্লাহর নবী বললেন সাহাবারা মানিল গাসলি ইয়াউমাল জুমআতি গোসলের জানাবাতি সুম্মা রাহা ফাকান্নামা কাররাবা বাদানাতান। আল্লাহর নবী বললেন সাহাবারা আল্লাহর কোন বান্দা যদি জুম্মার দিন ফরজ গোসলের মতো গোসল করার পরে ওই জুম্মার দিন 1 নম্বরে মসজিদে গিয়ে দীক্ষিত হয়ে যায়, আল্লাহ তার আমলনামাতে একটা উট কুরবানি সাবধান করবে। কি পাওয়া যাবে? উট কুরবানির সওয়াব। কেমন ভাবে গোসল করতে হবে? জুম্মার দিন গোসল করা ফরজ না ওয়াজিব না, ভালো শুনে, ভালো সুন্নাত মুস্তাহাব গোসল করবেন, কিন্তু গোসলের গুরুত্বটা নবী আমার দিচ্ছেন ফরজের মতো করো, এমন সুন্দর করে গোসল করো যেমন আপনার গোসল করতে গিয়ে ফরজ গোসলে কোনো জায়গা শুকনো থাকে না, এইভাবে সুন্দর ভাবে গোসল করো। আর আপনাদের এখানে কি হয় না, আমাদের এলাকায় হয় কি জানেন? 11:30টার সময় মুয়াজ্জিন আপনার বলে হাতে লাউড স্পিকারে দিয়ে বলে আসসালামু আলাইকুম, আজকে শুক্রবার জুম্মার দিন, যে যেখানে থাকেন তাড়াতাড়ি গোসল করে ভালো পোশাক পরে জুম্মা পড়তে আসেন। তখন চাচা চাঁদ দোকান ছেড়ে দৌড়ে মনে হচ্ছে কারগিলের যুদ্ধ করবে, দৌড়ে গিয়ে চাচা আপনার টিবল ধরে, বউবিটিকে টিবলের কাছ থেকে সরিয়ে দেয়, দুটা আপনার বলে হচ্ছে 2-4 বদনা পানি এমন করে চাচা মাথায় দেয়, আপনার বলে হচ্ছে হাই স্পিড গোসল, জীবনে চাচার লুঙ্গি ভিজে না। আপনাদের দিকে কি হয় জানি না, তা আমাদের দিকে দেখছি যখন আপনার বলে হচ্ছে আজান হবে তার আগে যখন পূর্বাভাস অ্যাডভান্স এলান হলো, তখন চাচা কাউকে ঠিক হয় না, তাড়াতাড়ি 2-4 বদনা দিয়ে জামা আপনার পাঞ্জাবি পরার সময় নাই, চাচা যাহাই তাই লুঙ্গি পরেছে, তাও লুঙ্গি একদিকে আপনার বলা হচ্ছে বাংলাদেশ আর পাকিস্তান হয়ে যায়, বাই চান্স যদি সে আপনার অন্যদিকে ঘুরে তো অন্য কিছু হবে, যাক যা করলো যে পাঞ্জাবিটাকে ঘাড়ে নিয়ে ধরছে। ভাতিজা জিজ্ঞাসা করছে চাচা এত স্পিডে কোথায়? তোর বুকা জুম্মার দিন আজকে পাবো কিনা তার ঠিক নাই, তারপরে রাস্তা ব্রেক হয় না বাপ। এ মুসলমান আজকে জুম্মার দিন এই রকম আপনার বলা আছে সারা দিন আলে ডালে গেল, জুম্মার সময় আপনার তাড়াহুড়া লাগলো, কিন্তু বাপ আপনারা বলতে পারবেন আজ আপনার দুঃখের বিষয় আপনার ঈদের দিনও মানুষ কিছু কাজ করে না। আমাকে একজন বলছে হুজুর কাজের দিনে শুক্রবার, আমি বললাম পাকা মিথ্যা কথা, কাজের দিনে শুক্রবার হবে কেন? শুক্রবারের দিনে কাজের দিনে কেন শুক্রবার হবে? তুমি কাজ করছিলে হঠাৎ করে শুক্রবার হলো, এরকম হয় গো বাপ। আজকে হতে বলেন তো শুক্রবার দেখি, আজ শুক্রবার হবে, কালকে হবে না, শুক্রবারের দিন নির্দিষ্ট দিন, ও বৃহস্পতিবার পরের দিনই হবে, সপ্তাহে একদিন আসবে। তা আপনি তো ধরে বেঁধে বিটির বিয়ে দিয়েছেন শুক্রবারে, ইমাম সাহেবকে বলছে শুভ দিন করালেন, তার মানে ইমাম তোমার যা হবে হবে, আমার গোষ্ঠী শুদ্ধি আপনার জুম্মা কামাই করবে।
দিয়ে আপনি শুভ দিনে আপনার আপনার দিন করলেন, শুক্রবারের দিনে আপনার বলা হচ্ছে ডেট করলেন, শুক্রবারের দিন সব কাজ করে দিয়ে বলছে কাজের দিনে শুক্রবার। আসলে শুক্রবারের দিনে কাজ নয়, আপনার বলা হয়েছে যেদিন আপনার শুক্রবার সেদিন আপনি কাজ নিয়ে এসেছেন, এর জন্য কাজের দিনে শুক্রবার বলবেন না, বলবেন শুক্রবারের দিনে কাজ। মুসলমান আপনাকে বলতে আপনার বলা হচ্ছে, এর জন্য আপনার বলছি ভালো করে শুনেন, আজ বর্তমান যুগে আপনার বলা হচ্ছে ঈদের দিনও ছেলেরা কাজ করে, করে না? অন্তত পক্ষে গাড়িটা সার্ভিসিং করে, কারণ হাওয়াতে উঠতে হবে, গাড়িটা যেন ফিটফাট থাকে, বন্ধু বান্ধবী দেখে যেন বলে দারুণ কিনেছিস। এর জন্য একটু গাড়িটা ধুলো যেন না থাকে। সকালবেলা ওটা কিছু করুক আর না করুক, ফজর পড়েছে না আল্লাহ ভালো জানে, তবে ঈদ করতে যাবে টেন্ডেন্সি আছে, এর জন্য সকালবেলা গাড়ি সার্ভিসিং করে। আপনার জুম্মার দিন হাফ বেলা কাজ করে, অনেকেই এক বেলা কাজ করলেও জুম্মা ফাঁস কাতার পাবে, কোনো চিন্তা নাই, কারণ আগের দিনের মতো জোহর পর্যন্ত কাজ না, এখন 10টায় কাজ ছুটি। কিন্তু আপনার এমন কোন হাফ পাগলা দেখেছেন ভোটের দিনে একবেলা কাজ করে ভোট দিতে গেছে? সত্য কথা বলবেন? এই ভোটের দিনে পঞ্চায়েতের ভোট গেল না, ইলেকশনের দিনে কেউ কাজ করে এসে গেছে ভোট দিতে, তার আগের দিন থেকে রাজ্যে গেছে। আমাকে তো একজন বলি ফেললো, মৌলভী সাহেব সাতাশা রাত্রি জোরে বল নাউজুবিল্লাহি মিন জালিক। আমি জিজ্ঞাসা করলাম সাতাশা মানে কি? তো আজ ঘুমানো হবে না, আজ সারা রাত জাগতে হবে, ক্যাম্পিং করতে হবে। তার মানে এত টেনশন। শুনে রেখে দেন, একজন হাফ পাগলাকেও যদি বলেন যে আজকে চ কাজ করে আসবি পাগলা, 8টা রাত পর্যন্ত ভোট দেওয়া হবে, ও যাবে না কাজে? যাবে? আমাদেরও সেদিন পাট বিক্রি হয় না, বহানা মানে কেউ নিবে না। ফ্রিতে যদি বলে কোন জায়গায় জালসা করবো, নিবে না, মানুষ আজ নিব না। ঈদের দিন ফাঁকা থাকে না, রোজাও করতে হয় 27, 29, 25, 21, কিন্তু আমাদেরকে ভোটের দিন ফ্রিতে কেউ নিবে না। এত সেই দিনের চাহিদা আপনার ভোটের, কোন ব্যক্তি নিবে না, কারো বাড়িতে যাওয়ার আপনার সুযোগ নাই। তো বাপ ওই দিনে কেউ কাজ করে এসে ভোট দিতে যায় না, যায় নাকি আপনাদের দিকে? কেন যায় না? কেন যায় না? জুম্মার দিনে যায়, কাজ করে আসে। আপনার ঈদের দিন এত সুন্দর দিন, তাও অন্তত পক্ষে আপনার গরুর গাটা ধোয় আর গাড়িটা ধয়, অনেক কিছু করে, কিন্তু এই দিনে করে না। গত ইলেকশন 2007 আপনার বলে হচ্ছে 23 সালে পঞ্চায়েতের ভোটে আমাকে বলছে মৌলভী সাহেব আজ তো কেউ লিবে না, আপনাকে বলে না লিবে না, এক কাজ করেন ভোটটা খুব সকাল সকাল দিবে। বলে কেন? যত রোদ গরম হবে মানুষের মগজ গরম হবে, আর গরম হলে লাঠি চার্জ হলে মৌলভী আপনারা পালিয়ে যাবেন, লাইনে থাকবেন না, অতএব আপনারা ফাঁস কাতার দখল করে দিয়ে চলে যাবেন। আমিও টেনশন করলাম, তাই কি জানি কোথিকার কোন ইট মাথায় পড়লে বেকার আমারও তখন আপনার বলে হচ্ছে মুসিবত হবে। আমি আপনার ফজরের নামাজ পড়ে এক পালট আরো আপনার ঘুম পেড়ে 7টার সময় গেলাম বোটাকে নিয়ে, যাবার পর দেখছি আমার লাইনে 100 মিটার দূরে, 100 মিটার আমার লাইন ধরে আমি গাড়ি ঘুরিয়ে বলছি আজ ভোট দিব না, একবার রাতে চান্স পেলে আসবো। তাড়াতাড়ি একটা কর্মী আমার হাত ধরে বলছে হুজুর যেতে হবে না। বলে কেন? বলে 100 মিটার দূরে কে লাইনে দাঁড়াবে? তো দাঁড়াতে হবে না, একবার আগে স্কুলের গেটে ভরে দিব আপনাকে। আমার হাতটা ধরে একবার স্কুলের গেটে ভরে দিল, যা দেখছি সব আপনার গেটের সামনে মুরব্বিদের লাইন। জিজ্ঞেস করছি চাচা কখন থেকে লাইন দিয়েছো? বলছে পা বলছে, আর বলছে আর বলিও না বাপ, সেই 3টার সময় লাইন দিয়েছি। আমি বললাম হ্যাঁ রে চাচা, আই রে ভাই এই 3টার সময় লাইন দিয়েছো, আর আপনার বলে হচ্ছে যখন জুম্মার দিন বলি তখন তোমার আশা হয় না, ফজরে যখন বলি তো চাচা বাতের ব্যথাতে পা শাট হয় না, বিছানায় পড়ে নিয়েছে। যদি বলে জহুর তো বলছে কাজের জন্য আসতে পারি, রেশা বলছে রাত কানা দেখতে পাই না ভালো। হ্যাঁ রাত্রে রাত কানা, ফজরে বাতের ব্যথা, জোহরে মাঠ থেকে আসতে পারেনি, আর আসরে বাজার, আর মাগরিবে আপনার বাড়িতে কুটুম, দিয়ে চারিদিক খেঁচাবেচি সব গেল। কিন্তু আপনার পরে আছে ভোটের দিন চাচা ফাঁস কাতার, কারণ চিন্তা আছে তিরপলটা দিয়েছে 350 টাকা শোধ করতে হবে। আমার নবী বললেন পৃথিবীর জমিনে, ও পৃথিবীর আপনার যুবক জওয়ানেরা তোমরা একটু ভালো করে শুনে রেখে দাও, মানিল গাসলিয়া মাল জুমাআতি গোসলে জানাবাতি সুম্মা রাহা ফাকান্নামা কাররাবা বাদানাতান। বিশ্ব নবী বললেন
আমার নবী বললেন সাহাবারা ফরজ গোসলের মতো গোসল করে যদি সুন্দরভাবে গোসল করার পরে আল্লাহর বান্দা মসজিদে এক নম্বরে দীক্ষিত হয়। অনেক ব্যক্তি আছে মসজিদে যাবার পরে বারান্দা ছাড়া ভিতরে ঢোকে না, ঠিক না বেঠিক বাবা? আগে যাবার পরও পেছনে থাকবে, আগের কাতারে যেতে চাইবে না। নবী বললেন না না না, ও আমার সাহাবারা, তোমরা জুম্মার দিন ফরজ গোসলের মতো গোসল করার পরে এক নম্বরে যদি দীক্ষিত হয়ে দাও, আমি রাসূলুল্লাহ বললাম তোমার আমলনামাতে আল্লাহ একটা উট কুরবানির সওয়াব দেবে। বছরে 52টা জুম্মা আসে, কটা বললাম? 52টা বছরে জুম্মা আসে। এ মুসলমান, আপনি যদি ফরজ গোসলের মতো সুন্দর গোসল করার পরে জুম্মার দিন যদি এক এক করে 52টা জুম্মা যদি আপনি দখল করেন, আপনার নামায়া বলে আল্লাহ 52টি উট কুরবানির সওয়াব দান করবে। একটা উট তো কেনার ক্ষমতা নাই, কিন্তু 52টা উট কুরবানির সওয়াব পাওয়া যায়। আল্লাহর নবীকে সাহাবারা বললেন, নবী গো, তার যদি ফার্স্ট প্রাইজ না পাওয়া যায়, এক নাম্বার যদি না হয়ে যায়, নবী বললেন সাহাবারা মানদাহা ফিসাতি শানিয়াতি, আল্লাহর বান্দা যদি 2 নাম্বার হয়, ফাকান্নামা কাররাবা বাকারাতান, সে যেন আল্লাহ রাস্তাতে একটা গাভী কুরবানি করলো। জোরে বলো সুবহানাল্লাহ। এ আমার সাহাবারা, যদি আপনার 2 নাম্বার না হতে পারো, জুম্মার দিন প্রতিযোগিতা করো, 3 নাম্বার তো হতে পারবে। মানদাহা ফিসাতি সালিসাতি, আল্লাহর বান্দা যদি 3 নম্বরে মসজিদে আপনার মনে হয়েছে দীক্ষিত হয়ে যায়, জুম্মার দিন সুন্দর করে গোসল করে ফাকান্নামা কাররাবা কাবসান আকরান, সে যেন আল্লাহ রাস্তাতে একটা আপনার সিং বিশিষ্ট মেষ কুরবানি করলো। জোরে বলো সুবহানাল্লাহ। 3 নাম্বার যদি না হতে পারে, আল্লাহর বান্দা প্রচেষ্টা চালাবে, 4 নাম্বার তো হতে পারবে। নবী বললেন মানদাহা ফিসাতি রাবিয়াতি, ওরে আমার উম্মত, তোমরা যদি 4 নম্বরে আল্লাহর ঘরে মসজিদে যদি আপনার জুম্মার দিন ফরজ গোসলের মতো গোসল করে যদি দীক্ষিত হও, ফাকান্নামা কাররাবা দাজাদাতান, সে যেন আল্লাহ রাস্তাতে একটা আপনার মোরগ কুরবানি করলো। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা যদি 4 নাম্বার না হয়, মানদাহা ফিসাতিল খামিসাতি, আল্লাহর বান্দা যদি 5 নাম্বার হয়, তবুও সান্ত্বনা পুরস্কার পাবে, আল্লাহর আপনার রহমত হতে বঞ্চিত হওয়া যাবে না। আমার নবী বলে সাহাবারা 5 নাম্বার যদি হয়ে যাও, ফাকান্নামা কাররাবা বাইজাতান, সে যেন আল্লাহ রাস্তাতে একটা মোরগ কুরবানি করলো। জোরে বলো সুবহানাল্লাহ। আপনার ডিম কুরবানি করলো, অর্থাৎ আপনার পৃথিবীর জমিনে আপনি সান্ত্বনা ও পুরস্কার পাবেন। 5 পরে যারা যাবে, এরা আপনার বলে হয়েছে, আপনার বলে হয়েছে পৃথিবীর জমিনে নামাজের নেকি পাবে, জামাতের নেকি পাবে, কিন্তু নবীর দেওয়া অফার পাবে না। নবী যে বললেন সাহাবারা 1 থেকে 5 নাম্বার পর্যন্ত যে আপনার পুরস্কার ঘোষণা করলাম, এই 1 থেকে 5 মধ্যে ঢুকলে আপনি পাবেন। কিন্তু মসজিদে আজান শোনার পর মৌলভী সাহেবরা যদি বক্তৃতা করে, বলবে এখন তো বক্তব্য হবে, জামাতের সময় আমরা যাবার চেষ্টা করি, এই মসজিদের শোনে রে আজান, চলে নামাজ চল, চল নামাজ চল মসজিদের শোনে রে আজান, চলে নামাজ চল, চল নামাজ চল, দুঃখে পাবে সান্ত্বনা তুই, দুঃখে পাবে সান্ত্বনা তুই, পক্ষে পাবি বাল, চল নামাজ চল। মহিলা মাঠে লাগিল যাতর, মহিলা মাঠে লাগিল যাতর, দেহ মনের মাঝে সব হবে তাহারা হবে, যেমনি যাই না আমাজে রোজগারে তো করবি যদি আখিরাতের ফাল, চল নামাজ চল,
মসজিদের শোনে রে আযান চলে নামাজে চাল চলো নামাজে চাল হাজার কাদের ও হসিলাত হাজার কাদের ও হসিলাত নামাজ কোনে সে কাদা খাজনা তাহার দিলে না যেন দিন দুনিয়ার রাজা তাহার পাজে বাড়ি রাখিবি বলে তা তুই মানে চাল চল নামাজে চাল মসজিদের শোনে রে আযান চলে নামাজে চাল চল নামাজে চাল আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার মুসলমান আপনাদের কাছে বলছিলাম সাত শ্রেণীর মানুষ আল্লাহর আরশের নিচে জায়গা কারা পাবে এটা বলতে বলতে 3 নম্বরে পৌঁছেছিলাম ও মুসলমান 4 নম্বরে কারা আরশের নিচে জায়গা পাবে আল্লাহর নবী পবিত্র জবান দ্বারা বললেন রাজুলানে তাহাব্বান ফিল্লাহি ইসলামা আলাইহি ওয়া তাফাররাকান আলাইহি আমার নবী বললেন সাহাবারা একে অপরকে ভালোবাসো ওই ভালোবাসাটা যেন আল্লাহর জন্য হয় ওই ভালোবাসা যদি আল্লাহর জন্য হয় তাহলে আরশের নিচে জায়গা পাবে আর একে অপরকে যদি ঘৃণা করো ওটাও যেন আল্লাহর জন্য হয় জোরে বলো সুবহানাল্লাহ এ মুসলমান আমরা জানি ভালোবাসলে মানুষ হয়ে মানুষকে ভালোবাসতে হয় এটা আমাদের ধর্মের আপনার কথা কিন্তু মুসলমান নবী আমার পবিত্র জবান দ্বারা বললেন রাজুলানে তাহাব্বান ফিল্লাহি ইসলামা আলাইহি ওয়া তাফাররাকান আলাইহি হে আমার আপনার উম্মত উম্মাতানিরা একে অপরকে ভালোবাসো ওই ভালোবাসাটা আল্লাহর জন্য হবে একে অপরকে ঘৃণা করবে ওটাও যেন আল্লাহর জন্য হয় ভালোবাসা আল্লাহর জন্য হবে এটা বুঝতে পারি কিন্তু মানুষ হয়ে মানুষকে কি করে ঘৃণা করব ও মুসলমান ভালো করে শুনে রেখে দেন যদি কোনো ব্যক্তি খোদাদ্রোহী হয় ওকে আপনার ভালোবাসা চলবে না ওকে ঘৃণা করা ওয়াজিব হয়ে যাবে রাসূল বিরোধী যদি হয়ে যায় ওকে ঘৃণা করা ওয়াজিব হয়ে যাবে মসজিদ মাদ্রাসা বিরোধী যদি হয় ওকে ঘৃণা করা ওয়াজিব হয়ে যাবে কোরআন হাদিসের বিপক্ষে যদি কথা বলে ওকে ঘৃণা করা ওয়াজিব হয়ে যাবে হোক চাহে মুসলমান চাহে আপনার অমুসলিম মুসলমানও যদি হয় আর কোরআনের বিপক্ষে যদি বলে আপনাকে ঘৃণা করা ওয়াজিব হবে না হলে আল্লাহর নবীর হাদিসের উপর আমল হবে না আল্লাহর আরশের নিচে জায়গা পাবেন না যেমন সালমান রুশদি পৃথিবীর জমিনে আল্লাহর কোরআনকে দা স্যাটানিক ভার্সেস বলেছিল এই জন্য মুসলমানের ঘরে জন্ম নিয়েও মুসলমানের দ্বারা ধিক্কার পেয়েছে ওকে ঘৃণা করা ওয়াজিব হয়ে যাবে বাংলাদেশের রজব আলীর মেয়ে নাম হলো তাসলিমা নাসরিন আল্লাহর নবীর চরিত্রকে কলঙ্কিত করার চেষ্টা করেছিল আজানকে বেশ্যা নারীর আহ্বান বলে আখ্যায়িত করেছে এই মেয়েটাকে ঘৃণা করা ওয়াজিব হবে 2000 আপনার বলে হয়েছে এই তো আপনার 20 সালে আপনার জানুয়ারি মাসে দিল্লির সরজমিন থেকে নামধারী মুসলমান শিয়া সম্প্রদায়ের ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান লোকটির নাম অসীম রেজভী আল্লাহর কোরআন সম্পর্কে বাজে মন্তব্য করে বলেছিল কোরআনের 26টি আয়াত রিমুভ করতে হবে বলেছিল কিনা এই লোকটাকে ঘৃণা করা ওয়াজিব হয়ে যাবে কারণ কোরআন পড়তে জানে না আল্লাহর কোরআনে লেখা আছে ইউদিল্লু বিহি কাসিরা ওয়া ইয়াহদি বিহি কাসিরা কোরআন পড়বে একদল পথভ্রষ্ট হবে কোরআন পড়বে একদল হেদায়েত প্রাপ্ত হবে এই কোরআন পড়েছে কোরআন বুঝতে পারেনি এই পথভ্রষ্ট হয়ে গেছে আল্লাহর কোরআন বলেছে শুনে রেখে দাও আমাকে যদি কেউ তেলাওয়াত করে আপনার বলে হয় যে পথভ্রষ্ট হবে না তাকে জিজ্ঞাসা করা হয়েছিল এই অসীম রেজভী কেন তুমি এই কথা বললে অসীম রেজভী বলেছিল জগৎবাসীরা আল্লাহর কোরআনে কিছু
আয়াত আছে আপনার বলে হয়েছে কমবেশ 26টি। এই আয়াতগুলো পড়লে মানুষের আপনার মুভমেন্ট পাল্টে যায়, মানুষের আপনার ভিতরে চেঞ্জিং আসে, আপনার মানুষ টেররিস্ট হয়ে যায়, মানুষ নাকি আতঙ্কবাদী হয়ে যায়, মানুষ নাকি সন্ত্রাসী হয়। এই কথাটা তার আপনার বলা হয়েছে দাবি ছিল, কিন্তু তার কোরআন পড়তে আপনার বলা হয়েছে কোরআন তার আপনার পড়া সঠিক হয়নি। আল্লাহর কোরআনকে জিজ্ঞাসা করো, কোরআন তোমাকে বললে কি মানুষ আতঙ্কবাদী হয়, তোমাকে বললে নাকি সন্ত্রাসী হয়, তোমাকে বললে নাকি মানুষ টেররিস্ট হয়? কোরআন বলে না না, আমাকে বললে মানুষ মানুষ হয়। সূরাটির নাম সূরা ইউনূস, আয়াত নাম্বার 57 উঠিয়ে দেখুন। আল্লাহর কোরআন আপনার জানিয়ে দেয়, এ জগৎবাসী তোমরা শুনে রেখে দাও, ইয়া আইয়ুহান নাস কাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদুর। আল্লাহর কোরআন বলে জগৎবাসীরা নিশ্চয়ই তোমাদের কাছে আমি আল্লাহর তরফ থেকে এসে গেছে একটা নসিহত। এই নসিহতটা অন্য কোনো বাক্য নয়, এই নসিহতটা হলো পবিত্র কোরআন। এই কোরআন অনুযায়ী চললে ওয়া শিফাউল লিমা ফিস সুদুর, হৃদয় রোগের আরোগ্য হবে। জোরে বলুন। জামা কাপড় অপরিষ্কার হয়েছে, সানলাইট সার্ফ এক্সেল ব্যবহার করেন, দূর হবে। শরীরে অপরিষ্কার আছে, লাইফবয় কিয়াই মার্গো বিভিন্ন ধরনের সাবান ব্যবহার করেন, দূর হবে। মাথা অপরিষ্কার, শ্যাম্পু ব্যবহার করেন, মাথার অপরিষ্কার দূর হবে। হৃদয়ে যদি কোনো ময়লা লাগে, না সার্ফ এক্সেলে দূর হবে, না আপনার সানলাইটে দূর হবে, না মার্গো কিয়াতে দূর হবে, না কোনো আপনার কোম্পানি শ্যাম্পুতে দূর হবে। যদি হৃদয়ের ময়লা দূর করতে হয়, ওয়াসিফা উল্লিমা ফিস সুদুর, হৃদয় রোগের আরোগ্য হলো পবিত্র কোরআন। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ বলছে কোরআন যদি পড়ে মানুষের হৃদয় রোগ ভালো হয়ে যায়, আর আপনার বলছে কোরআন যদি পড়ে মানুষ আতঙ্কবাদী হয়ে যায়। এ মুসলমান আপনাদের আমার জানার দরকার আছে, যারা কোরআনের বিপক্ষে স্লোগান দিবে আমরা তাদেরকে মানতে পারি? জোরে বলেন, তাদেরকে মানতে আমরা পারি না। বর্তমান যুগে কোরআন আর আপনার মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে না লাগেনি? বর্তমান যুগে মসজিদের বিরুদ্ধে আর আপনার মাদ্রাসার বিরুদ্ধে আর আপনার বলে হচ্ছে মক্তবের বিরুদ্ধে আর আপনার কোরআন তেলাওয়াতের বিরুদ্ধে লেগেছে। কিন্তু মুসলমান শুনে রেখে দেন, পৃথিবীর ছবিরে মুসলমানের গ্রন্থ আপনার কোরআন আজ আপনার বলে হচ্ছে পড়া হচ্ছে, আগামীতে পড়া হবে। আপনার বলে হচ্ছে কেউ বন্ধ করতে পারেনি, আগামীতে তাদের দ্বারা সম্ভব হবে না। আরে তোমরা তো দূরের কথা, আজ থেকে 24 বছর আগে এই আমাদের কলকাতার আপনার ক্যালকাটা ইউনিভার্সিটির স্বীকৃতিপ্রাপ্ত বাংলা সাহিত্যের ইতিহাস, আপনার লেখকের নাম ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায়, তার আপনার পঞ্চম খণ্ডে একটা উকে আপনার হেকায়াত একটা আপনার ঘটনা লেখা আছে। সেই 24 বছর আগে যখন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ম্যাডাম পদ্মা খাস্তিকি চ্যালেঞ্জ করেছিল কোরআন বন্ধ করে দেওয়া হবে, কোরআন আপনার বাড়ি বাড়ি পড়া হবে না, কোরআনের স্টাডি করা হবে না, কোরআন মসজিদ মাত্র আপনার মাকতব থেকে তুলে দিতে হবে। সেই দিন আপনার চেষ্টা করেছিল কোরআনের বিপক্ষে, যখন আপনার বারে হয়েছে আপনার কথা বলেছিল এবং কোরআনকে বন্ধ করার জন্য যখন কেস করা হয়, নিজের হাতে কেসটাকে হ্যান্ডেলিং করার জন্য চেষ্টা করে কোরআন বন্ধ করার চেষ্টা করেছিল, কিন্তু পারেনি। মুসলমানকে সেখানে যেতে হয়েছিল না। ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায় বাংলা সাহিত্যের ইতিহাস পঞ্চম খণ্ডে আপনার তিনি তেনার বক্তব্যটা আপনার লিখেছেন। উনি বললেন বলে ম্যাডাম পৃথিবীতে এমন কোন গ্রন্থ নাই যে গ্রন্থটাকে আপনার বন্ধ করা সম্ভব, তবে হ্যাঁ আমার দৃঢ় বিশ্বাস একটা গ্রন্থকে সম্ভব হবে না। সেই গ্রন্থটার নাম কি বলছে? কোরআন। বলে কেন সম্ভব হবে না? বলে এই জন্য হবে না, যদি তাই হয় কোরআনকে যদি তুমি বন্ধ করার চেষ্টা করো, আমি আপনার 250-200 টাকা দিচ্ছি, কোরআন বাজার থেকে কিনে একটা বস্তায় ভরো, রামায়ণ বস্তায় ভরে দাও, গীতা বস্তায় ভরো, জিন্দা বস্তায় ভরো, ত্রিপিটক বস্তায় ভরো, গ্রন্থ সাহেব ভরো, মুখ বাঁধার পরে হাওড়া ব্রিজে নিয়ে যাও, জলাশয় নিমজ্জিত করো, 1 বছর পরে খোঁজ নিব, 1 বছর টাইম দেওয়া হবে, রামায়ণ তৈরি করে দেখাও। ম্যাডাম বলছে সম্ভব নয়। বলে কেন সম্ভব নয়? রামায়ণের হাফেজ নাই, 2 বছর সময় দেব। মহাভারত তৈরি করো, তাও সম্ভব নয়, মহাভারতের হাফেজ নাই, 3 বছর সময় দেব। হিন্দু শাস্ত্রের একটা পবিত্র গ্রন্থ নাম হলো তার গীতা, তৈরি করে দেখাও। বলে
এটাও সম্ভব নয়, এর হাফেজ পাওয়া যাবে না। 4 বছর সময় দেব, 4টা বেদ আপনার প্রামাণ্য গ্রন্থ ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্বেদ তৈরি করে দেখাও, বলে তাও সম্ভব নয়। বলে 5 বছর সময় দেব, হিন্দু শাস্ত্রের প্রাচীন গ্রন্থ নাম হলো তার পুরাণ, 18 খণ্ডে বিভক্ত তৈরি করে দেখাও, বলে সম্ভব হবে না, এর হাফেজ পাওয়া যাবে না। 6 বছর সময় দেব, ত্রিপিটক তৈরি করে দেখাও, সম্ভব হবে না, পৃথিবীর জমিনে তারও হাফেজ নাই। 7 বছর সময় দেব, জিন্দাবেস্তা তৈরি করো, সম্ভব হবে না, এরও হাফেজ পাওয়া যাবে না। 8 বছর সময় দেব, গ্রন্থ সাহেব তৈরি করো, সম্ভব হবে না, এরও হাফেজ পাওয়া যাবে না। বলে ম্যাডাম পর্দা কাছ থেকে 8 বছর দরকার নাই, মুসলমানের একটা হাফেজে কোরআন মাদ্রাসার স্টুডেন্ট 15 বছরের ছেলেকে এক জায়গায় দাঁড়িয়ে দাও, 8 বছর লাগবে না, 8 মাস দরকার হবে না, 8 দিনের প্রয়োজন নাই, একদিনের 8 ঘন্টা একই জায়গাতে যদি 8 ঘন্টা সময় দেওয়া হয়, 8 ঘন্টার সময়ের ব্যবধানে পবিত্র কোরআনের সূরা ফাতিহার আলিফ লাম তে আপনার বলা আছে, আলিফ লাম আপনার আলহামদুলিল্লাহ অর্থাৎ সূরা ফাতিহার আপনার বলা আছে আলিফ লাম থেকে শুরু করবে আর সূরা নাসের সিন পর্যন্ত এক জায়গায় দাঁড়িয়ে 8 ঘন্টার ব্যবধানে পুরো রেকর্ডিং করা হৃদয়ের কোরআন মানুষের কাছে উজাড় করে দিতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে হবে না? পৃথিবীর কোন আজ পর্যন্ত গ্রন্থ তৈরি হয়নি, কিয়ামতের সকাল পর্যন্ত হবে না এই রকম রেকর্ডিং হৃদয়ে রাখা আপনার গ্রন্থ আপনার দিতে পারবে তো দূরের কথা, সামান্য একটা ধারাপাত এক জায়গায় দাঁড়িয়ে তার পূর্ণাঙ্গ বলতে পারে না। জিজ্ঞাসা করেন মাস্টার সাহেব আপনি ক বছর থেকে ধারাপাত পড়ান? 12 বছর থেকে। আপনি বলেন বলে আমিও পারবো, ঠিক না বেটা? কিন্তু কোরআন এমন একটা গ্রন্থ, এই ভলিউমের গ্রন্থ হাজারো হাফেজ পাওয়া যাবে শুধু বাংলার মাটিতে, গোটা বিশ্বে নাই। কটা কোরআন নেবে একদিনে জেরক্স কপি বের করে দিবে, গোটা বিশ্বে কোটি কোটি কোরআন বেরিয়ে যাবে। কারণ মহান আল্লাহ পাক বলে নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, কোরআন আমি আল্লাহ অবতীর্ণ করেছি, সংরক্ষণ করার দায়িত্ব আমি আল্লাহর। অতএব কোন মোল্লার হাতে কোরআন নাই যে মোল্লা তাকে আপনার বাইন্ডিং করে আপনার সিলমোহর মেরে রেখে দিবে। আল্লাহর কোরআন আপনার আমি আল্লাহ আমার বান্দাদের হৃদয়ে আমি আপনার বলে আছে রেকর্ডিং করে রেখে দিয়েছি, কিয়ামত পর্যন্ত থাকবে কোরআন ওয়াকিবহাল অটুট। পাহাড়ের মতো স্থির কোরআনকে ডিলিট করা জোরে বলুন সম্ভব হবে না। আপনার পৃথিবীর জমিনে আজ মুসলমানকে আপনার বলে হচ্ছে লাঞ্ছিত পদদলিত করে। আজ মুসলমানের অবস্থা খুব খারাপ। আপনারা জানেন সালমান আপনার আজহারি বলে একজন বক্তা, তিনি একটা কথা বলাতে গ্রেফতার করলো। আর নূপুর শর্মা নবীর বিরুদ্ধে কত কথা বলেছে, আজ আপনার বলে হচ্ছে তাকে গ্রেফতার তো দূরের কথা, সুন্দর আসরে তাকে খাবার পরিবেশন করা হচ্ছে। মুসলমানের বাক শক্তি কেড়ে নিচ্ছে। বর্তমান যুগে আপনার বলে আছে এই বাবরি মসজিদকে ভেঙে আপনার রাম মন্দিরের পরে পৃথিবীর জমিনে আপনারা জানেন আপনার সেই দিন স্লোগান দিয়েছিল এলাহাবাদ আপনার হাইকোর্টে যে পৃথিবীতে আপনার বলে আছে রাম মন্দিরের পরে এলাহাবাদের আপনার বলে আছে সরজমিন থেকে আপনার যেখানে আপনার শুনেছেন মথুরা নাম শুনেছেন, এই মথুরার আপনার বলে আছে জায়গাতে একটা আপনার মসজিদ আছে, মসজিদটির নাম হচ্ছে শাহী ঈদগাহ মসজিদ। এই মসজিদের উপরে আপত্তি করে বলেছে শাহী ঈদগাহ মসজিদ আপনার শিবের জন্মভূমি। এটা আপনার বলে আছে এলাহাবাদ হাইকোর্ট ডিসেম্বর মাসে আপনার মন্তব্য করে আপনার বলেছে আগামীতে আপনার 22শে জানুয়ারিতে আপনার রামের মন্দির আপনার উদ্বোধনের পরে আমরা সেখানে তদারকি করব, সেখানে আপনার বলে আছে আমাদের নজরদারি চলবে। আজ মুসলমান পৃথিবীতে যত বড় বড় মসজিদ আছে সেখানে তাদের আপনার বলে আছে বাবাদের জন্ম, কখনো বলছে বেনারসের আপনার জ্ঞানবাপী মসজিদে আপনার বলে আছে শিবের জন্ম, কখনো বলছে বাবরি মসজিদে আপনার বলে আছে পৃথিবীর জমিনে আপনার বলে আছে আপনার রামের জন্ম, কখনো বলছে এটা। কিন্তু মুসলমান শুনে রেখে দেন আপনার বলে আছে কোন ব্যক্তি যদি বলে যে আমার জায়গাতে মসজিদ আছে, মুসলমানের আপনার বলে আছে এটা আকীদা, আমরা কোনোদিন সেই জায়গাতে নামাজ পড়ি না। আমি মুসলমান, আপনি যদি দাবি করেন যে এটা আমার জায়গা আমার মসজিদ, শরীয়ত বলছে নামাজ হবে না। তো মুসলমান হয়ে যদি মুসলমান দাবি করে এটা আমার মসজিদ আমার জায়গা, তাই যদি নামাজ না হয় তাহলে জোর করে কারো জমিতে যদি মসজিদ করে নামাজ হবে? নামাজ হবে?
তো নামাজ হবে না, এইটুকু কমন সেন্স তাদের দেয়নি। কিন্তু বাপ পৃথিবীর জমিনে হাতে যদি আপনার কর্ম, আপনার হাতে যদি ক্ষমতা থাকে, যা বলবে তাই সেজে যাবে। দেখবেন কিছু লোক আছে অযৌক্তিক কথা বলে টাকার জন্য, বলে না ওর কথা এত টেনে বইবে না। ওকে যদি জিজ্ঞাসা করেন লোকে বলবে কেউ ওর সাথে পাঙ্গা লিবে, ওর ওইরকমই কথা, মানে পাঁজর ফুটে শাক বাড়ায়। বুঝতে পেরেছেন? তো এইরকম আমাদের অবস্থা, পাঁজর ফুটে শাক বাড়াবে। অশুভ কথা বলে মুসলমানদেরকে বিভ্রান্ত করলে হবে না। যাই হোক, আপনাদের কাছে যেটা বলছিলাম, আল্লাহর আপনার নবীর পবিত্র হাদিস আপনাদের কাছে তেলাওয়াত করছিলাম। 4 শ্রেণীর ব্যক্তি হলো, 5 নম্বরে কারা আরশের নিচে জায়গা পাবে। 5 নম্বরে কারা হবে? আল্লাহর নবী পবিত্র জবান দ্বারা বললেন, রাজুলুন তালাবাত ইমরাতুন জাতিন মানসুবিন জাবালিন ফাকালা ইন্নী আকাফুল্লাহ। আল্লাহর নবী বললেন, সাহাবারা, যদি কোন সম্ভ্রান্ত ঘরের মহিলা দেখতে যদি লাবণ্যময় চেহারা হয়, সৌন্দর্যের যদি অধিকারী হয়, ওই মহিলাটা যদি ডাক দেয়, যুবক আমার সঙ্গে যৌনকতা মিটিয়ে চলে যাও, আল্লাহর যুবক বান্দা যদি বলে ইন্নী আকাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করেছি, যদি বলে পালিয়ে যায়, নবী বললেন যুবকটা জান্নাতি। ওই যুবকটার জায়গা আরশের নিচে হবে। নবী বলেছে, ওরে পৃথিবীর মুসলমান, ও আমার উম্মত উম্মাতানির দল, দুটো জিনিসের গ্যারান্টি দাও, আমি আল্লাহ পাকের নবী জান্নাতের গ্যারান্টি দিব। সাহাবারা বললেন, নবী গো কোন দুটো জিনিস? নবী বললেন, 1 নাম্বার জিহ্বার গ্যারান্টি দাও, 2 নাম্বার হচ্ছে গুপ্তাঙ্গের গ্যারান্টি দিতে হবে। এর দ্বারাতে কোনোদিন জেনা হয়নি, এর দ্বারাতে কোনোদিন খারাপ কাজ হয়নি, মুখের দ্বারাতে কোনোদিন অশালীন কাজ হয়নি, মুখের দ্বারাতে কোনোদিন মিথ্যা হয়নি, মুখের দ্বারাতে সুদের টাকা ঘুষের টাকা খায়নি। মুসলমান পৃথিবীর জমিনে আজ আপনার বর্তমান যুগে মুসলমানদের ঘরে ঘরে সুদের ব্যবসা, মুসলমানদের ঘরে ঘরে ঘুষের ব্যবসা, মুসলমানদের ঘরে ঘরে আপনার বলে হাতে, আজকে আপনার বলে হাতে পৃথিবীর জমিনে মিথ্যা। আমরা অনেক ব্যবসায়ী বলে, যদি মিথ্যা না বলি ব্যবসায় লাভ করা যায় না, বলে না? একটা আমাকে ব্যবসায়ী বলছে, মৌলভী সাহেব মিথ্যা কথা ব্যবসাতে জায়েজ আছে। আমরা পড়ে জানতে পারলাম না, ও ব্যবসা করে জেনে নিয়েছে মিথ্যা কথা জায়েজ আছে। ব্যবসা করে মিথ্যা কথা জায়েজ আছে। শুনেন, মিথ্যা কথা বলতে হয় না। আপনি কখন মিথ্যা হয়? একটা মাল কিনলেন, ধরেন আমি এটা কিনলাম 100 টাকায়, আমি বেচবো 200 টাকায়, শরীয়ত কি বলছে, জায়েজ না না জায়েজ? শরীয়ত বলছে জায়েজ। আপনাকে কে বলেছে খোদার কসম আমি আপনার 190 টাকায় কিনেছি, 10 টাকা লাভে দিচ্ছি, তখন মিথ্যা হবে? আপনার কি দরকার? ও কি জিজ্ঞেস করেছে ক টাকায় কিনেছি? কোন কাস্টমার জিজ্ঞেস করে যে ভাই ক টাকায় কিনেছি স্যার, ক টাকা লাভ করলি? এটা বলে? ই গায়ে বলছে, নিজে থেকে বলে বেলডাঙ্গা হাটে যাবেন, তো আপনার মসজিদে কে দিবে? দেবে আল্লাহর ঘরে দাঁড়িয়ে বলছে, ও আল্লাহর ঘরে দাঁড়িয়ে গেল, আর আপনি একবার বিশ্বাস করেন পাকা ইমানদার, হ্যাঁ আল্লাহর ঘরে দাঁড়িয়ে গেল, লাভটা বেশি হবে। কঠিন ব্যাপার। মিথ্যা কথা বলার কোনো জায়গা নাই, ব্যবসাতে মিথ্যা কথা বলারই কোনো জায়গা নাই। কেন মিথ্যা বলবেন? ভাই এই দাম লাগবে, বাস আপনি বিক্রি করবেন, আপনার পোষাই দিবেন না পোষাই না দিবেন, কেন মিথ্যা হবে? আল্লাহর নবী বলেছে, যিনি হালাল ব্যবসায়িক, হালাল ব্যবসা করে 5 ওয়াক্ত নামাজ পড়ে ওই ব্যবসায়িক যদি ইন্তিকাল করে, তাদের হাসর নাসরটা নবীদের সঙ্গে হবে, সিদ্দিকদের সঙ্গে হবে, শুহাদাদের সঙ্গে হবে, সালেহিনদের সঙ্গে হবে। জোরে বলো সুবহানাল্লাহ। ভালো মানুষের সঙ্গে হবে, নবীদের সঙ্গে হাসর নাসর হবে। আর আজকে বর্তমান যুগে আপনার ব্যবসা করে মিথ্যার আশ্রয় গ্রহণ করলেন কেন? লোক ভালো জানেন, 500 টাকার জিনিস আপনি 4500 দাম চাইছেন। আর আমরা জানি এরা 10 গুণ চায়, তখন ওরা 300 টাকা বলছে। সেই কমাতে কমাতে আপনি 500 টাকা দিয়ে দিচ্ছেন। ভগ ভগ হয়ে যাবেন। আমার মতো মৌলবি যদি ঢুকে, তা আপনার একটা জামার ছিট লিবে 250 টাকা মিটার চাইবে। এবার আপনার বলে আছে তালিব ইলমেরা ভালো জানে, এরা বলছে হুজুর 30 টাকার বেশি বলবেন না। কেন? 250 টাকা চাইলো কেন? ওরা শিখে নিয়েছে। তা আপনার জিনিস আপনি কেন করবেন? আপনি বেঁধে নেন। বড় বড় দোকান যেখানে আছে, বলেন তো বড় দোকানে দাম চলে, বলে দিবে 22 টাকা আটা না, তো 22 টাকা আটা নাই দিতে হবে, দিতে হবে না? হবে না?
যত টাকা আছে তত টাকা দেয়, তখন তো সে দামদার করেন না, তখন তো কিছু বলেন না। ওটাই ঠিক। ব্যবসার আপনার মান রাখার জন্য আপনাকে নির্দিষ্ট লাভ রেখে আপনি রেখে দেন, আপনার ব্যবসা হালাল হবে, ব্যবসাতে মিথ্যা হবে না। আমার মুসলমান বলার উদ্দেশ্য, পৃথিবীর জমিনে আমি আপনাদের বলছিলাম, আল্লাহর নবী বললেন সাহাবারা, রাজুলুন তালাবাত ইমরাতুন জাতিন মানসুবিন জামালিন ফাকালা ইন্নী আকাফুল্লাহ। সম্ভ্রান্ত ঘরের মহিলা, দেখতে লাবণ্যময় চেহারা যদি হয়, যদি ওই মহিলাটা ডাক দিয়ে বলে, যুবক আমি তোমার জন্য পাগল পারা, আমার সঙ্গে আপনার যৌন ক্ষুধা মিটাও, আমি তোমার জন্য আপনার রেডি আছি। ছেলেটা যদি বলে না ইন্নী আকাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করছি বলে যদি পালিয়ে যায়, ওই ছেলেটা আরশের নিচে জায়গা পাবে। কিন্তু বর্তমান যুগে হায়রে অফার, ওই অফার কি ছাড়া যায়? বর্তমান জানুয়ারি গেল তো মনে হচ্ছে মুসলমানের ছেলে আপনার বলে হচ্ছে জানুয়ারি তার মানুষ ছিল না, সব মনে হচ্ছে জানুয়ার সেজে নিয়েছে, বড় বড় ডিজে আর আপনার বলে হচ্ছে নিয়ে লালবাগে যে আপনার মতিঝিল পার্কে কবিতরের মতো জোড়া জোড়া বসে থাকে। মানুষ দেখেও আপনার বলে হচ্ছে মুখ সরায় না গো, মানুষ দেখেও মুখ সরায় না। কার্তিক মাসে কুকুর গলা যেমন হয়, রাগ করবেন না, বাস্তব বলছি। মতিঝিল পার্কে ঢুকবেন আপনি, চাচা যদি হয় আপনাকে দেখে আরো দেখাবে যে দেখ তোর যেন জলে। আগের দিনে ছেলেরা ফোন করতো, লজ্জাতে আপনার কথা বলতো না, বইয়ের সঙ্গে কথা বলতে লজ্জা করে। আর এই বেহাইয়া প্রজন্ম আপনার সামনে গার্লফ্রেন্ডের সঙ্গে মোবাইল চুমা দিচ্ছে, তো আপনি লজ্জাতে মুখ ঘোরাবেন। বাস্তব না বাস্তব? পাশের সিটে উঠবেন, এক জায়গাতে গুতাগুতি করছে, আপনি লজ্জাতে ওখান থেকে উঠে পালিয়ে যাবেন। এত বেহাইয়া হয়েছে, এত নিচে নেমেছে। ওদের অত্যাচার আপনার বলে আছে, আপনি পাশের সিটে দাঁড়িয়ে থাকতে পারবেন না। কবিতরের মতো আপনার বলা হচ্ছে জোড়া জোড়া। মুসলমান আমার যুবক ভাইয়েরা, আপনি আমাদেরকে আপনাদেরকে বলবো, শোনেন, এগুলো হারাম পদ্ধতি, এগুলো আপনার ছেড়তে হবে। আমার একটা বন্ধু বলছে, ভাই আমি যখন আপনার বলে হচ্ছে গ্র্যাজুয়েশন কমপ্লিট করি, তো মেসে ছিলাম, তো ও রাতে আপনার বলে হচ্ছে পড়াশোনা হয়ে যাওয়ার পর তখন ওর দ্বিতীয় ক্লাস আরম্ভ হলো, ফোন ধরে সারা রাত কি যে বলে, ও একই কথা প্রতিদিন, একই কথা, একই ক্যাসেট ভাঙা গেছে। আরে কতদিন বলে যে ভালো আছো, কি করছো, কি খেলে, কতদিন বলে, ওই করতে করতে সারা রাত পার হয়ে যায়। বলে মৌলবি তোরা কি বুঝবি, আমরা বুঝি। আমি জিজ্ঞাসা করলাম এক করে কি হবে, বলছে আই ওয়ান্ট টু জাস্ট ফর এনজয়, ধরলে ধনঞ্জয়, না ধরলে এনজয়। আমি বললাম আরে আধা বাংলা আধা ইংরেজি মানে কি? তো বলছে ধরতে যদি পাই তো ধনঞ্জয়ের মতো ফাঁসি, না ধরতে পারলে বাদাম পাস। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো, এখনো সময় আছে, পালিয়ে আসেন, এখনো সময় আছে, আপনার সরে আসেন। ও পৃথিবীর যুবক জওয়ানেরা, ও পৃথিবীর আপনার বলে আছে যুবকেরা, আল্লাহর আপনার ভয়ে যদি পালিয়ে আসা যায়, আল্লাহর ভয়ে যদি দূরে সরে যান, আপনি তওবা করেন, আজকে তওবা কবুল হয়ে যাবে, আপনার জীবন ধন্য হয়ে যাবে, আল্লাহ আপনাকে আরশের নিচে জায়গা দেবে, আল্লাহ জান্নাতি বলে ঘোষণা করবে। আমি আপনাদের মসজিদে নববীর একটা ঘটনা বলি। ওই মসজিদে নববী বাবা, যে মসজিদে এক ওয়াক্ত নামাজ পড়লে আমার নবী পবিত্র জবান দ্বারা বলেছে, হে আমার উম্মত, উম্মতানিরা শুনে রেখে দাও, আপনার তোমাদের জানিয়ে দিই, সালাতুকুম ফিল মসজিদি, যে আমার মসজিদে এক ওয়াক্ত নামাজ পড়বে আপনার বিখামসি মিয়াতি আলফিল, আল্লাহর নবী বললেন তার আমার নামাজে আল্লাহ 50,000 ওয়াক্তের সমান নেকি দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই মসজিদটির নাম হলো মসজিদে নববী। আল্লাহর একজন বান্দা বাবা যুবক অবস্থায় মসজিদে নববী আপনার 5 ওয়াক্ত নামাজ পড়ে, আর আপনার এশার নামাজের পর আপনার বলে হচ্ছে ফজর পর্যন্ত সারা রাত্রি নফল পড়ে কাটিয়ে দেয়, সারা রাত্রি নফলে আপনার কাটিয়ে দেয়। ফজরের আপনার যখন আযান হয়ে যায়, ওমরে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলার পিছনে ফজরের নামাজ পড়ে তাড়াতাড়ি আপনার বলে হচ্ছে বেরিয়ে যায়। তাড়াতাড়ি আপনার বেরিয়ে যাবার পরে আব্বা জানের উজু আর গোসলের পানি দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। বর্তমান যুগে আব্বা জানের উজু গোসলের পানি কেউ দিবে নাকি? ও বেটা আমি উজু করতে পারছি না, আমাকে 5 ওয়াক্ত উজুর পানি দিবে। বেটা বলবে তোমার দরকার তুমি নিয়ে নাও। বিছানাতে যদি ডাকেন আপনার বলা হয়েছে একদিন 2 দিন 3 দিন ফজরের সময় ডাকলে বেটা এমন খেকানি দিবে আপনার জবান বন্ধ করবে, ঠিক না বেটি? এ মুসলমান আমার কথাটা একটু ভালো করে শুনে
শুনেন, আল্লাহর নবী পবিত্র জবান দ্বারা বলেছে, হুমা জান্নাতুকা হুমা নারুকা, তারাই হলো জান্নাত, তারাই হলো জাহান্নাম। বাপ মা তোমাদের জন্য জান্নাত, বাপ মা তোমাদের জন্য জাহান্নাম। কারণ বাপ মা যদি রাজি হয়ে যায় আল্লাহর জান্নাত হালাল হয়ে যাবে, বাপ মা যদি নারাজ হয়ে যায় হাজার ওয়াক্ত নামাজ পড়লো জাহান্নামে যেতে হবে। কাবার ইমাম হলো তোমার আপনার বলে হাজ নামাজ কল্যাণ হবে না। এ মুসলমান, বাপ মা যদি দরজার কাছে দাঁড়িয়ে যায় আর নফল নামাজ যদিও পড়তে দাঁড়িয়ে যায়, শরীয়ত বলছে নফল নামাজ ছেড়ে দিয়ে বাপ মায়ের ডাকে সারা উত্তর দাও, জোরে বলো সুবহানাল্লাহ। ও মুসলমান, পৃথিবীর জমিনে আল্লাহর বান্দা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে ফজরের নামাজের পর্যন্ত হযরতে আপনার বলে হাজে ওই আল্লাহর বান্দা বিশ্ব নবীর হাতে গড়া মসজিদ, ওই মসজিদে নফল পড়ে উমারের পিছনে আপনার বলে হাজে ফজর পড়ে তাড়াতাড়ি বাপের ওযু গোসলের জন্য চলে যায়। আর ওই আপনার মদিনা রাস্তাতে আল্লাহর একটা বান্দি দেখতে লাবণ্যময় চেহারা ছিল, সৌন্দর্যের অধিকারী, দেখতে টলফিকারালা মহিলাটা আপনার মনে মনে চিন্তা করেছে এই ছেলেটাকে আমার পাগল বানাতে হবে, আমার আপনার দিওয়ানা বানাবো, আমার প্রেমিক হয়ে যাবে, তার সঙ্গে যৌন চাহিদা মিটাবো, জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। আল্লাহর বান্দিটা প্রতিদিন মসজিদে নববীর দূরে ওই রাস্তাতে বসে বসে ওয়েটিং করে, কারণ ওয়েটিং ইজ মেন্টালি টর্চার, অপেক্ষা করা মানসিক আঘাত। আল্লাহর বান্দাটা আপনার যখন চলে যায় মেয়েটা ডাক দেয়, বলে যুবক আমার সঙ্গে দুটো কথা বলে যাও। আল্লাহর যুবক বান্দা বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। আল্লাহর যুবক বান্দা বলে চলে যায়। মেয়েটা বলে আপনার একদিন গেল, 2 দিন গেল, 1 মাস 2 মাস গেল, 1 বছর 2 বছর গেল, আল্লাহর বান্দাকে আপন বানাতে পারলো না, আল্লাহর বান্দাকে ফিউজ করতে পারলো না। মেয়েটার মনের আপনার বল হারিয়ে গেল। বাড়িতে যাবার পর বিছানায় শুয়ে চিন্তা করে আর কোনোদিন যুবকের পিছন ধাওনি করব না। কিন্তু ইন্না শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন, নিশ্চয় শয়তান হলো মানুষের জন্য প্রকাশ্য দুশমন, ঠিক না বেডি? এই মেয়েটাকে ডাক দিয়ে শয়তান বলে, যুবককে তুই পাগল বানাতে পারলি না। এরে যুবতী, তোর কেমন চেহারার গুণ, তোকে দেখলে তো গোটা মদিনার যুবকেরা পাগল হয়ে যায়। সামান্য একটা যুবককে ফিউজ করতে পারলি না, হাল ছেড়ে দিলি, তোর চেহারা দেখলে একবার যুবক পাগল হয়ে যাবে। মনের মধ্যে আপনার বলে হয়েছে, আপনার বাসা বাঁধলো শয়তানি। এবার মেয়েটা আবার আসতে লাগলো। 1 দিন 2 দিন করতে করতে কয়েকদিন হয়ে গেল। আল্লাহর আপনার বলে হয়েছে যুবতী বান্ধি পৃথিবীর জমিনে মসজিদে নববীর আপনার রাস্তাতে এই যুবক যখন চলে যাবে, আল্লাহর যুবক বান্দা যখন চলে যাবে, যুবতী মেয়েটা ডাক দেয়, বলে যুবক আমার সঙ্গে দুটি কথা বলো। আল্লাহর বান্দা বলল ইন্নী আখাফুল্লাহ, বলে সব দিন চলে যাও, আমি তোমাকে জিজ্ঞাসাবাদ করতে চাই, তোমার ইন্ট্রোডাকশন নিতে যাই, তোমার পরিচয় পত্র নিব, তোমার ঘটনাটা একটু জানতে যাই। কেন তুমি আপনার মসজিদে নববীতে সারা রাত্রি ইবাদত করো আর আপনার জামাতের পরে তাড়াতাড়ি চলে যাও? আমি তোমার শুধু ইন্ট্রোডাকশন নেব, পরিচয় পত্র। আল্লাহর যুবক বান্দা বলল, যুবতী রে, আমি হলাম মসজিদে নববীর আবিদ, 1 ওয়াক্ত জীবনে নামাজ কাজা করি না। আমি তাড়াতাড়ি ফজরের নামাজের পর আমি উমারের পিছনে নামাজ পড়ে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন উমারের পিছনে নামাজ পড়ে তাড়াতাড়ি চলে যায়। আমার আব্বা জানের ওযু গোসলের পানি দেওয়ার জন্য আমাদের বাড়িটা মসজিদে নববীর পিছনে, এই জন্য আমি তাড়াতাড়ি চলে যাই। আল্লাহর বান্দি ডাক দিয়ে বলল, যুবক চলে যাও। যুবকের মনের মধ্যে কনফিউজ হয়ে গেল, এতদিন ধরে মেয়েটা আমার পেছন ধাওনি করলো, কিন্তু মনের মধ্যে কোনো খারাপই নাই, মেয়েটা তো আমাকে কিছুই বললো না। স্বাভাবিকভাবে এটা হয় কি হয় না বাবা? দেখবেন একটা মিস কল ঢুকে যায়, বলবে আমার ভাই নাই তোমাকে ভাই পাইবো, আমার বন্ধু নাই তুমি আমার বন্ধু হবে, আমার বান্ধবী নাই তুমি আমার বান্ধবী হবে। এইভাবে কথা বলতে বলতে এমন হয় আপনার বান্ধবী থেকে গার্লফ্রেন্ড হতে হতে আপনার বলে হয়েছে নিজের আপনার বলে হয়েছে অস্তিত্ব হারিয়ে আউট অফ মার্কেট হয় কি হয় না? হয় না? এর জন্য নবী বলেছে, কেউ যদি
অপরিচিত হয় তার সঙ্গে গল্প করবে না, তাকে দেখবে না। কারণ তোমরা আপনার বলে আছে তোমরা হচ্ছে মহিলা এবং তোমরা যুবক, তোমাদের যদি মহিলার যুবক দুইজন যদি একত্রিত থাকে সেখানে থার্ড পার্সন শয়তান চলে আসে। কি আসে? শয়তান চলে আসে। আল্লাহর বান্দা চলে গেল, মেয়েটার সম্পর্কে তার ধারণাটা উল্টো হলো। মেয়েটা যদি খারাপ হতো তাহলে এতদিন পর্যন্ত ওই রাস্তা জুগালো, কিন্তু আমাকে তো বললো না তো। তারপরের দিন এসে মেয়েটার সঙ্গে আবার দেখা, তাও আবার দুটো কথা বলে চলে গেল। এই করতে করতে প্রত্যেক দিন একটু করে দেখা হয়, একটু করে কথা বলে, আর মসজিদে নববীতে ইবাদত করে। বলতে বলতে এমন পর্যায়ে আসলো, এই ছেলেটা যুবক মসজিদে নববীর আবিদ, অর্ধেকটা রাত্রি ইবাদত করার আর অর্ধেকটা ওর সঙ্গে টাইম পাস করে, গল্প করে। অর্ধেকটা রাত্রি গল্প করে। মেয়েটা দেখলো যে ঠিক সে আমার প্রতি আপনার বলে হয়েছে পাগল, তখন সুযোগ বুঝে তাকে অফার করলো। ছেলেটা গ্রহণ করতে বাধ্য হলো, বলল তুমি আমাকে এতই ভালোবাসো, তাহলে একদিন মসজিদে নববীর ইবাদত বন্দিগি ত্যাগ করে মরুভূমিতে আমাকে একটু হানিমুনে নিয়ে যেতে হবে। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। আমার বন্ধুগণ, বলার উদ্দেশ্য হলো আল্লাহর বান্দি আপনার নিয়ে চলে গেল ওই মদিনার মানুষ আপনার বলে হাঁচে মরুভূমিতে ঘুরতে 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 রাত্রি যখন গভীর হয়ে যায়, গভীর রাত্রিতে আল্লাহর বান্দিটা দেখে পশু পাখিরা বাসায়, মানুষেরা বিছানায় ঘুমিয়ে গেছে। মেয়েটা ডাক দিয়ে বলে, যুবক, এখন আমার আসল উদ্দেশ্য তোমার কাছে সিদ্ধি করতে চাই। যুবক বলল, কি করবে? এই যুবতীটা মরুভূমির প্রান্তরে চিত হয়ে শুয়ে যাবার পরে নিজের গুপ্তাঙ্গ খুলে দিয়ে বলছে, যুবক রে, আমার সঙ্গে যৌন চাহিদা মিটিয়ে লাও। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। যেমনি বলেছে, যুবক তাকিয়ে দেখে উলঙ্গ অবস্থায় দেখে সঙ্গে সঙ্গে মুখ ধরে চোখের উপর আঙ্গুল দিয়ে আপনার বলে হয়েছে চোখ ঘুরিয়ে নিয়েছে। কারণ নবী বলেছে, ওরে আমার উম্মতের দল, ওরে আমার উম্মতির দল, তোমরা যদি কারো কিছু দেখা হারাম জিনিস সাব্যস্ত হয়, ওই হারাম জিনিসকে দেখা থেকে যদি একবার নজর পড়ে যায় তাহলে তোমাদের হারাম হবে না, তবে দ্বিতীয়বার তোমাদের দেখা যাবে না। আমি রাস্তা দিয়ে চলে যাচ্ছি, উলঙ্গ মেয়েকে যদি দেখতে পাই, শরীয়ত বলছে একবার যদি নজর হয়ে যায় তাহলে তোমার হারাম হবে না, গুনাহ হবে না, কারণ ওটা আমি না জানতে তাকিয়ে ফেলেছি। আবার যদি তাকাই তাহলে গুনাহ হবে, কারণ নবীকে বলেছিল, আলীকে বিশ্ব নবী বললেন, হে আলী, যাহা তুমি দেখবে সঙ্গে সঙ্গে চোখের পাতা আপনার বলে হাতে নিচু করে নাও, চোখের পাতা বুঝিয়ে নাও, কারণ দ্বিতীয়বার যখন দেখবে ওটা তোমার নাফসের তাড়নাই হবে, তোমার আপনার মনের মধ্যে থেকে জিজ্ঞাসা করবে, কি দেখলাম, ভালো করে দেখতে পেলাম না, এর জন্য যখন দেখবে গুনাহ হয়ে যাবে। আপনার মনে হয়েছে সেই যুবকটা আর আপনার না তাকিয়ে আপনার চোখটা বুঝিয়ে চোখের পানি ছেড়ে আপনার জমিনে পড়ে বেহুশ হয়ে গেল। আল্লাহর কোরআন যেন তার হাজির হয়ে গেল, কারণ আপনার মনে হয়েছে আল্লাহর কোরআন যারা পড়ে আপনার ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর কোরআন যারা পড়ে হৃদয় ভূমিকম্প হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন পড়া যুবক আপনার হৃদয় তার কম্পিত হতে লাগলো, আপনার বেহুশ হয়ে জমিনে পড়েছে, আল্লাহর কোরআনের দিকে নজর হয়ে গেল। আল্লাহ গো, না জানি জাহান্নামে যেতে হবে, না জানি এই মেয়েটার কারণে আমাকে জাহান্নামে যেতে হবে, এই বলে চিন্তা করতে করতে আল্লাহর যুবক বান্দা জমিনে পড়ে গেছে। সূরা আরাফের আপনার বলে হয়েছে 201 নম্বর আয়াত হাজির হয়ে গেল। আমার আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছে, ইন্নাল্লাযিনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান তাযাক্কারুল ফাইজা হুম মুবসিরুন। আমার আল্লাহ পাক বলেছে, নিশ্চয়ই যারা তাকওয়া পরহেজগারিতা অর্জন করবে, ওই সময় যদি পদস্খলন ঘটে যায়, পা যদি পিছলে যায়, আল্লাহর শরণে যদি আপনার বলে হাতে জিকির করে ওখান থেকে পালিয়ে যায়, আল্লাহর ওই বান্দাকে আল্লাহ জান্নাতের পথে চালায়। জোরে বলুন, হেদায়েতের পথে চালায়। আল্লাহর বান্দা আপনার বলে হয়েছে চোখের পানি ছেড়ে মেয়েটার বুকে লাথি মেরে বাড়ির দিকে দৌড়াতে আরম্ভ করেছে। আল্লাহ, আমি কি জাহান্নামে চলে যাব? জীবনের সব ইবাদত আপনার বরবাদ হয়ে যাবে। বাড়িতে দরজা বন্ধ রয়েছে, বৃদ্ধ
বৃদ্ধ পিতা ঘরের মধ্যে আরাম করে, দরজার আপনার বলে হচ্ছে শিকলি লড়িয়ে দিল। আব্বা জান তাড়াতাড়ি দরজা খোলেন। বাপ ডাক দিয়ে বলে, বেটা এত রাত্রিতে মসজিদে নববী থেকে কোনোদিন পালিয়ে আসো না, কি ব্যাপার, ভয় লেগেছে নাকি, জিনের আসার হয়েছে না কেউ ভয় দেখিয়েছে বলো? বাপ আপনার যেমনি জিজ্ঞাসা করেছে, বাপকে জড়িয়ে ধরে বেটা হাউ হাউ করে কান্না করতে লাগলো। ও আব্বা জান, পৃথিবীর জমিনে এত বড় গুনার কাজ জীবনে কোনদিন করতে যাইনি। আব্বা জান, আমি মসজিদে নববীর আবিদ, এক ওয়াক্ত জীবনে নামাজ কাজা নই, তবে আপনার বলে হয়েছে এমন বড় গুনাহ করতে গেছিলাম, তবে আল্লাহর ভয়ে করিনি গো আব্বা জান। একটা মেয়ের প্রেমে পাগল হয়ে আমাকে মেয়েটা ধাউনি করে নিয়ে চলে গেছিল। আমি মসজিদে নববীর আপনার বলে হয়েছে ইবাদত ত্যাগ করে মেয়েটার সঙ্গে মরুভূমিতে গেছিলাম। আমাকে ঘুরিয়ে মেয়েটা পাগল বানাতে চেয়েছিল, আমার সঙ্গে জেনা করতে চেয়েছিল। ও আব্বা জান, আল্লাহর ভয়ে আমি জেনা করিনি, কিন্তু আমার কি দোয়া আল্লাহর দরবারে কবুল হবে? আল্লাহ কি তওবা কবুল করবে? আমাকে যদি আল্লাহ এর জন্য জাহান্নামে দিয়ে দেয়? বাপ বলে, বেটা রে আল্লাহর কোরআন পড়নি? আমার আল্লাহ পাক বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার আল্লাহ পাক বলেছে, হে ঈমানদার বান্দা বান্দীরা, তোমরা তওবাতুন নাসুহা করো, খালিস নিয়াতে তওবা করো, আর জীবনে পাপাচার কাজ করবে না। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয় আল্লাহ তওবা কবুলকারী এবং দয়ালু। জোরে বলি। বলে বেটা তওবা কর। যেমনি তওবা হয়েছে আপনার বলে হয়েছে, তওবা করলো, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তওবা করার পর কলমা পড়লো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেমনি আপনার কলমা পড়া হয়েছে আল্লাহর হুকুম হয়ে গেল। ইসরাইল আলাইহিস সালামকে আল্লাহ বলেন, আল্লাহ তো আপনার কোরআনে বলেছে, ইজাজা আজালুহা, যখন মানুষের সময় হয়ে যায় এক সেকেন্ড আপনার আগে পরে হবে না। আমি যার মৃত্যু দিয়েছি যখন তখনই হবে, ঠিক না বেটি? আজকে জালসার দিনে আপনাদের পাড়ায় একজন মারা গেল, আপনারা কি চাইতেন অন্য কাজ হলে করতেন? যারা বলেন এখন বিটির বিয়া জুড়তেন না বলে জালসা অমুক কাজ জালসা বের হোক, কিন্তু আপনার বলা হয়েছে মৃত্যু যখন সময় হলো, জালসা কেন তুমি যাই করো না করো তখনই মৃত্যু হয়ে যাবে। আল্লাহ বলে, চাই না মা তাকুন ইদরুকুমুল মাউত, বান্দা বান্দি যেখানে থাকো মৃত্যু তোমার কাছে পৌঁছে যাবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যিদা, ওরে আপনার বলা হয়েছে বান্দা বান্দিরা, যদি তোমরা আপনার শক্ত দুর্গ বানিয়ে, লোহার যদি আপনার বলা হয়েছে তোমরা বাক্স বানিয়ে ওর ভিতর আত্মগোপন করো, তবুও তোমাকে মৃত্যুর হাতছানি থেকে বাঁচার কোনো রেহাই নাই। আমি আল্লাহ কোরআনে বলেছি, যেখানে যাও মৃত্যু পৌঁছে যাবে। আল্লাহর হুকুম হয়ে গেল। ইসরাইল ফেরেশতা আপনার হাজির হওয়ার পরে আল্লাহর বান্দা যুবকের চাবি মোড়া দিল, সঙ্গে সঙ্গে কলমা পড়তে পড়তে মৃত্যুবরণ করলো। জোরে বল সুবহানাল্লাহ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জীবনের অন্তিম কালে ইসরাইল আসিয়া, যেদিন সাদের জীবন যাবে রে লইয়া, যেদিন সোনার জীবন যাবে রে লইয়া। গজলটা বলবো? বলবো তো কুছ পানে কে লিয়ে কুছ খানাই পড়েগা না, কিছু পাওয়ার জন্য কিছু দিতে হবে না। এই জালসা যুবক ভাইরা করেছে, অনেক টাকা পয়সা খরচ। মা বোন সবাইকে বলবো, এই জালসাতে অংশগ্রহণ করার জন্য যে যা পারবেন, বাধ্যবাধকতা নেই ৫,০০০ দেন ১০,০০০ দেন এটা নয়, একটু আপনাদের কাছে ১ মিনিট হাত পাতেছি, আমি গজল বলবো শুনেন, এবং বক্তৃতাও করছি এবং করব। তো আপনাদের কাছে একটু হাতটা বাড়াচ্ছি। মা বোন সকলেই, আল্লাহর নবী বলে, আল্লাহর কোরআন বলেছে, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ।
ইমানদারদের জান আর মালকে আমি কিনে নিয়েছি জান্নাতের বিনিময়ে। জোরে বল সুবহানাল্লাহ। ইমানদার যারা, তারা আমার রাস্তাতে জান দিবে, আমি আল্লাহ জান্নাত দেব। ইমানদার আমার রাস্তাতে তারা টাকা দিবে, অর্থ দিবে, আমি আল্লাহ জান্নাত দেব। তো আল্লাহর বান্দা আমরা ইমানদার। আল্লাহ রাস্তাতে 500, 1000, 100, 200 যে যা পারবেন মা বোন, আপনাদেরকে এই যুবক ছেলেরা অক্লান্ত পরিশ্রম করে এত বড় জালসার আয়োজন করেছে এবং তাদের কিছু টাকা পয়সার আপনার প্রয়োজন আছে। কারণ দেখেন, জালসা করতে গেলে অনেক খরচ হয়, অনেক খরচ হয়, এটা আপনারা জানেন। এবং শুধু আপনার এখানেই নাই, বাড়িতে একটা বাড়িতে 1000 টাকা কমসে কম নরমালি হবে। কেন? মাংস আজ নিতেই হবে, ঠিক না? প্রতিদিন যদি হাফ কিলো 1 কিলো নেন হয়, আজকে হবে না। দুটো সদস্য 5 কেজি মাংস নেয়, তাহলে একটা বিশাল একটা খরচ হয়। এর জন্য আমি প্রত্যেক ভাই এবং আব্বাজানকে বলবো এই জালসাতে অংশগ্রহণের জন্য মাত্র যে যা পারবেন একটু চটজলদি একটু তাড়াতাড়ি আসবেন, কারণ চ্যারিটি বিগিনস এট হোম। কাদের মিস্ত্রি 500 টাকা আল্লাহ তাআলা কবুল করুক। আরেকজন 500 তাড়াতাড়ি। আরে যে বাহানে রহায় অন্তে মে কালে ইজরাইলা সিহিয়া, যেদিন সাদের জীবন ও যাবে রে লইয়া, যেদিন সোনার জীবন যাবে রে লইয়া, যারে তুমি এত যত্নে রাখিলে ভাবেতে, যাহারি লাগে দুঃখ কষ্ট কত না সহিলা, আজ তোমার ফাঁকি দিয়ে, আজ তোমার ফাঁকি দিয়ে পাখি যাবে রে অড়িয়া, যেদিন সাদের জীবন যাবে রে লইয়া, যেদিন সোনার জীবন যাবে রে লইয়া। আরে কাঁদবে মাতা, কাঁদবে পিতা, কাঁদবে ভাই বোন, পাশে বসে কাঁদবে যত আত্মীয় স্বজন, কাঁদবে মাতা, কাঁদবে পিতা। মার নামে 200, বেনামে ওটা বলবো। নামে দিলে কত নাকি, বেনামে দিলে কত নাকি? নামে দিলে কত নাকি আর বেনামে দিলে কত নাকি? অনেক ব্যক্তি আছে বলে যে বেনামে দিয়ে দেবে, বলে না, বলে না। আচ্ছা, যাকে দিলে ওটা তো জানে যে ভালো কে দিয়েছে, মৌলবীকে নাই ফাঁকি দিল, ওই যে লিয়ে এলো টাকা, ও জানে না, জানে না। হ্যাঁ, তোর বেনাম হলো কি? যেখানে বসে আছে ওই আপনার বলে আছে দিদি জানলো না যে অমুকের মা দিল, জানলো কি জানলো না? ওর পাশে যত বান্ধবী আছে আর আত্মীয় স্বজন আছে সব জানে। ও নিজে যাও বলবে ওর স্বামীকে যে দিয়েছি গো 100 টাকা, বলবে না, বলবে না? তাহলে সবাই জানবে, শুধু স্টেজের মৌলবি জানবে। বেলুন, বেলুন, মেয়ে ছেলের নাম বেলুন, কঠিন ব্যাপার গো। বেলুন নামের কোয়ালিটি এখন শেষ নাই। হ্যাঁ, এক জায়গায় গেছি, নাম কি হচ্ছে কি, তো বলছে আমাদের ছেলেটার নাম হচ্ছে বাম্পার। কি নাম? বাম্পার। আমি বলছি এখন এই বাম্পারের অত্যাচারে গাড়ি চালানো যাচ্ছে না। বেনামে আরো দিয়েছে 200, আল্লাহ দান কবুল করুক। জাযাকাল্লাহ ফি দারাইন। শুনেন, আমি আপনাদের ধরে ধরে আপনার দোয়া করছি না, কেন জানেন? যে আপনার এইভাবে করলে আমার আপনার টাইমটা নষ্ট হবে। এর জন্য আমি চটজলদি যে যা পারবেন খুব তাড়াতাড়ি দিবেন আর আপনার বক্তৃতাটা শুনবেন। হ্যাঁ, একটু তাড়াতাড়ি আসবেন, তাহলে
একজনের মেয়ে ছেলে 500 আর খুচরা কিছু দিয়েছে। হ্যাঁ, মা বোনদের জন্য অনেক কিছু মশলা। এই মা বোনদের জন্য মশলা বলবো, নাইটি পরা যাবে কি যাবে না? মা বোনদের জন্য মশলা বলবো, বিউটি পার্লারে ঢোকা যাবে না যাবে না? মা বোনদের জন্য মশলা বলবো, চুরি কয় প্রকার পাবেন? মা বোনদের জন্য মশলা বলবো, বাচ্চাকে কতদিন দুগ্ধপান করাবেন? মা বোনদের জন্য মশলা বলবো, এক বিছানায় বাচ্চাকে নিয়ে কতদিন ঘুমাবেন? মা বোনদের জন্য মশলা বলবো, চুরি কয় প্রকার পাবেন? মা বোনদের জন্য মশলা বলবো, রাত্রি বেলাতে ঝাড় দিবেন কি দিবেন? নামে আরো 500। আল্লাহ দান কবুল করুক, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তাড়াতাড়ি আসুন। আরে জীবনের হয় অন্তমে কালে ইজরাইলা সিহিয়া, যেদিন সাদের জীবন যাবে রে লইয়া, যেদিন সাদের জীবন যাবে রে লইয়া, কাঁদবে মাতা, কাঁদবে পিতা, কাঁদবে ভাই বোন, পাশে বসে কাঁদবে যাত আত্মীয় স্বজন, কাঁদবে মাতা, কাঁদবে পিতা, কাঁদবে ভাই বোন, পাশে বসে কাঁদবে যাত আত্মীয় স্বজন, চলে একা চলে যাবে শুধু কাফন পরিয়া, যেদিন সাদের জীবন যাবে রে লইয়া, যেদিন সোনার জীবন যাবে রে লইয়া, মাটির বাড়ি হে মাটির ঘর, হে মাটির বিছানাখানি, চতর দেখে মাটি তোমার পাশের ছাউনি, কেমন করো থাকবি ভাই রে অন্ধকার কবরে, যেদিন সাদের জীবন যাবে রে লইয়া, যেদিন সোনার জীবন যাবে রে লইয়া।